দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নিয়ে আমরা চূড়ান্তকরণ কাম্যকরণ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত নিয়ে আলোচনা করছি। যারা আগের লেকচারগুলো দেখো না তারা এখানে আই বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করলে প্লেলিস্টটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে আসতে পারো। তো এর আগের দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে অঙ্কটা ছিল। তো আজকে ওই অঙ্কের একটা সেম অঙ্ক আমরা নিয়েছি যাতে একটু সমস্যা না থাকে, সেজন্য আমি এই অঙ্কটা নিয়েছি। তো দেখো, এটা আমরা সমাধানের দিকে অগ্রসর হব। এখানে দুই স্বাধীন চলক বিশিষ্ট কিভাবে হলো, এখানে তো এক্স ওয়াই নাই, তাহলে এখানে কিভাবে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক হলো, এটা প্রশ্ন থাকতে পারে। তো দেখো, এখানে এক্স ওয়াই নাই, কিন্তু এক্স এর পরিবর্তে রয়েছে এল এবং ওয়াই এর পরিবর্তে রয়েছে কে। এল কে, এটা দ্বারা আমরা দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক এখানে বুঝে থাকবো। দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আমাদের প্রাথমিক শর্ত রয়েছে যেটা এক্স ইকুয়াল টু 0। এখানে এক্স এর বদলে আমরা এল ইউজ করবো, ওয়াই এর পরিবর্তে এখানে কে ইউজ করব। তো আমরা প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্তটা সহজে বের করতে পারবো। তো আমরা এখানে লিখি যে প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত, প্রয়োজনীয় শর্ত। ওকে, তাহলে প্রয়োজনীয় শর্ত এখানে আমরা কি ধরবো, এক্স আমাদের রয়েছে এক্স ইকুয়াল টু 0, জেড এক্স ইকুয়াল টু 0, যেহেতু এখানে আমাদের এক্স নাই সুতরাং এবং জেড নাই, জেডের পরিবর্তে রয়েছে হচ্ছে কত, সি, জেডের পরিবর্তে রয়েছে সি, সুতরাং আমরা এখানে সি লিখব। এবং এক্স যেহেতু নাই, এক্সের পরিবর্তে আমরা কি লিখবো, এখানে রয়েছে হচ্ছে এল, সে এলটা লিখবো, অর্থাৎ সি এল ইকুয়াল টু 0, সমস্যা থাকার কথা না। তো এখন আমরা কি করি, সবাই জানি যে আমরা এখানে ডেল চিহ্ন দেই, তারপরে এল যেটা রয়েছে সেটা নিচে লিখি এবং সি যেটা রয়েছে সেটা উপরে লিখি, ঠিক আছে, ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করি দেখতে, ডেল, তারপর আমরা কি করি, এই সিটাকে আমরা আলাদা করে লিখি, লেখার পরে কি করি, এই সি যেটা রয়েছে সি এর মানটা আমরা পুরোটা এখানে কি করব, বসাই দেব, ছোট করে বসাই যাতে আমাদের জায়গাটা বেঁচে যায়। 10k প্লাস 2k স্কোয়ার, আমি কী করেছি এখানে পুরো এই সির মানটা এখানে বসাই দিয়েছি। তো আমরা গুণ করছি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, এল এর সাপেক্ষে। এই ব্র্যাকেটের ভিতরে কোথায় কোথায় এল রয়েছে সেখানে সেখানে আমরা যাব। এখানে এল রয়েছে, একটা এলই রয়েছে আমাদের। তো এখানে এল রয়েছে, কেউ রয়েছে, এখানে এল রয়েছে, কেউ রয়েছে। তো এটাকে যদি আমরা এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে হচ্ছে -0.2k। এই বিষয়টা আমি আগে বুঝিয়েছিলাম, এটা আমাদের হচ্ছে এফওসি। আমাদের কি এফওসি, ভালো করে একটু বুঝো। আমাদের দরকার এখানে এল রয়েছে, ব্র্যাকেটের মধ্যে কোথায় কোথায় এল রয়েছে আমরা সেখানে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এল রয়েছে এবং এখানে কেউ রয়েছে, সমস্যা নাই, যেহেতু এখানে এল রয়েছে এবং কেউ রয়েছে, এলটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব আর কেটা 0.2-র সাথে ওরকমই ধ্রুবক হিসেবে থেকে যাবে, সেজন্য এটা -0.2k, ঠিক আছে, সূত্র অনুসারে। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে কার মান পাবো, কে এর মান, কে এর মান কী পাবো, 0 পাবো। কেন 0 পাবো, 0.2টা কে এর সাথে কী আকারে আছে, গুণন আকারে আছে, তাহলে গুণন আকারে 0.2 যদি থাকে এটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ লাইনটা যদি আমি লিখি যে ভাগ 0.2 এরকম আর কি হবে। তাহলে 0 দ্বারা 0.2কে যদি ভাগ করি তাহলে এটা মাইনাস লিখতে হবে, আচ্ছা দরকার নেই, তাহলে এখানে 0 এসে যায়, এই লাইনটা করার দরকার নেই, এটা বোঝানোর জন্য আর কি করলাম। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, কে ইকুয়াল টু 0। এখন আমাদের কি করতে হবে, আরেকটা মান বের করতে হবে। তাহলে আরেকটা সূত্রতে রয়েছে, প্রয়োজনীয় শর্ততে রয়েছে ওয়াই ইকুয়াল টু 0। সুতরাং ওয়াই নাই, ওয়ার পরিবর্তে আমাদের কাকে ধরতে হবে, কে ধরতে হবে, অর্থাৎ সি কে ইকুয়াল টু আমাদের এখানে 0 হবে। সেমভাবে এরকমভাবে যেরকম করে লিখেছি আমরা এখানে কে লিখবো, এখানে সি লিখবো ইকুয়াল টু 0। দেন আমরা কি করব, সিকে আলাদা করব, দেন ইকুয়াল টু 0। দেন আমরা কি করব, কে সি এর পুরো মানটা আমরা বসাই দেবো যে 200 - 0.2 LK প্লাস 10k প্লাস 2k স্কোয়ার, ঠিক আছে, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমরা এখানে রয়েছে কে, কোথায় কোথায় কে রয়েছে সেখানে যাব, এখানেও কে রয়েছে, এখানেও কে রয়েছে, এখানেও কে রয়েছে, অর্থাৎ 3 জায়গাতে রয়েছে, 3 জায়গাতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখানে যদি ডিফারেন্সিয়েশন করি 0.2 L প্লাস এখানে যদি করি 10 প্লাস এখানে যদি করি 4k ইকুয়াল টু 0। কীভাবে ডিফারেন্সিয়েশন হলো সেগুলো লেকচার 1, 2, 3 এগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। আমি এখানে বলেছি যে আমি পরে যাই কিন্তু ডিফারেন্সিয়েশন কিছুই বলবো না, কারণ আগের 6-7টা লেকচারে আমরা শুধু ডিফারেন্সিয়েশন এত সুন্দর করে আলোচনা করেছি, এত ডিটেলসে, যে যারা প্রথমগুলো লেকচারগুলো করেছে তাদের এগুলো নিয়ে কোশ্চেন করার কোনো প্রশ্নই আসে না, তারা কোশ্চেন করবেও না। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমরা এখন সলভ করব। তো এখানে যেটা করব সেটা হচ্ছে
কে আসছে, আমাদের কে ইকুয়াল টু 0 পেয়েছি, এই যে কে রয়েছে এখানে কে এর জায়গায় আমরা কে এর মানটা বসাই দিব। আসলে আমাদের দরকার হচ্ছে এল বের করতে আমাদের যা করতে হবে আমরা তাই করব। 4 নিলাম এবং 4 এবং কে রয়েছে এখানে কে এর জায়গায় আমরা কে ইকুয়াল টু 0 এই মানটা বসাই দিব। তাহলে এখানে কি আসবে 0.2L প্লাস 10, 0 দ্বারা 4কে গুণ করলে 0 হয়, ওটা লেখার কোনো দরকার নেই। এখন আমাদের দরকার 0.2L, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে যেহেতু মাইনাস রয়েছে সুতরাং এখানে মাইনাস আসবে, আমি এটা একটু মিস্টেক করেছি। -0.2L ইকুয়াল টু -10, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে L ইকুয়াল টু 10 ভাগ 0.2, তাহলে কত আসবে এখানে যদি দশমিক তুলে দেয়, এটা তোমরা ক্যালকুলেটর করো, আমি এমনি করছি আর কি। কত আসবে 10 হয় 100, 2 দ্বারা 100কে ভাগ করলে হয় 50, তো সুতরাং এখানে L ইকুয়াল টু কত আসবে 50, ঠিক আছে। এখানে এল কে এর মান পেয়েছি, এল এর মান পেয়েছি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় শর্ত যেটা রয়েছে সেটা আমরা পেয়ে গেছি। এখন পর্যাপ্ত শর্ত সূত্র, এটা আমাদের সূত্র পেজ। তো পর্যাপ্ত শর্ততে আমাদের জেড এক্স এক্স, জেড এক্স ওয়াই, জেড ওয়াই এক্স ওয়াই ওয়াই বের করবো, তারপরে আমরা অগ্রসর হবো যেটা সর্বোচ্চকরণ হয় নাকি সর্বনিম্নকরণ হয় নাকি সারল বিন্দুর ভিতরে পড়ে আমরা জানি না, ওইটা তো আমরা এটা করব এখন। তো আমরা এখানেই বের করে নিব যে প্রথমে আমরা জেড এক্স এক্স বের করতে হয় সূত্র অনুসারে। তো যেহেতু আমাদের জেড 9, এক্স এক্সও 9, যেটার পরিবর্তে রয়েছে সি, এক্স এক্সের পরিবর্তে রয়েছে এল, সুতরাং এখানে সি এল এল বের করব আমরা। তাহলে এখানে সি এল এবং ডেল এল, তাহলে এখানে আমরা মানটা বসাবো সি এল এর। তাহলে দেখো এখানে সি এল এর মানটা আমরা এফওসি কত বের করেছি, এই যে সি এল ইকুয়াল টু 0 ধরে আমরা বের করেছি কত -0.2K, এটাকে আমরা লিখব -0.2K। তাহলে এখানে রয়েছে এল, ব্র্যাকেটের ভিতরে রয়েছে কে, এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। এর ভিতরে যদি কোনো এল থাকতো তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু ব্র্যাকেটের বাইরে রয়েছে অর্থাৎ ডেল এল রয়েছে এবং ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে কে, সুতরাং দুটো সমজাতীয় নয়, সুতরাং এখানে 0 বসাই দেব, গেল সি এল এল গেল। তারপরে আমাদের রয়েছে জেড এক্স ওয়াই, সুতরাং আমাদের এখানে হবে সি এল কে, ঠিক আছে। সেমভাবে আমরা সি এল লিখবো আর কেটাকে নিচে লিখে দিব, যেমন এখানে এল, এই এলটাকে নিচে লিখেছি, এলটাকে উপরে রেখেছি, এখানে এই কেটাকে নিচে লিখবো, এই এলটাকে উপরে লিখবো। এইগুলা আগের প্রথম দিন আমি অনেক সুন্দর করে বলেছিলাম, এজন্য অত বলছি না আর কি। আচ্ছা, কে এখন আমাদের সিএল এর মান বসাতে হবে। তো সিএল এর মানটা কত, এই যে এখান থেকে নেই -0.2K, -0.2K। এখন এখানে রয়েছে কে, এখানে রয়েছে কে, তো এখানে কি ডিফারেন্সিয়েশন হবে এল কে? হ্যাঁ, এখানে ডিফারেন্সিয়েশন হবে, যেহেতু এখানে রয়েছে কে, এখানেও রয়েছে কে, তো এখানে আসবে, এটার মান আসবে -0.2। ডিফারেন্সিয়েশন তোমরা করো, দেখো -0.2 আসবে। তো সি এল কে যেটা হয় কে এলও সেটাই হয়, কিন্তু আমি আসলে বের করব আর কি, সি কে এল একই হয় মান, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমাকে করতেই হবে। সিকের মান বসাও আমরা, সিকের মান কত, এই যে এফওসি কত পেয়েছে, এটা পুরোটা -0.2L প্লাস 10 প্লাস 4K। তো এটাকে ডিফারেন্সিয়েশন করো, এল রয়েছে এখানে, এখানে ডিফারেন্সিয়েশন হবে, তো ডিফারেন্সিয়েশন করলে 0.2 হয়, এখানে এটা 0.2, ঠিক আছে। তাহলে এল কে এবং কে এলটা একই হলো। এখন আমাদের একটাই বাদ থাকলো, সেটা হচ্ছে আমাদের সি কে কে। তাহলে আমরা সি কে কে বের করব, ডেল কে সি কে। সিকের মানটা আমরা এখন লিখে ডিফারেন্সিয়েশন করব। সিকের মানে যেটা ফার্স্ট এফওসি আমরা কি পেয়েছি -0.2L প্লাস 10 প্লাস 4K, ঠিক আছে। তাহলে কে এখানে রয়েছে, কে এখানে রয়েছে, আর কোথাও কি কে রয়েছে না, কে নাই। তাহলে যদি করি আমরা ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে, আমরা এটাকে যদি করি তাহলে 4, অর্থাৎ সবগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের H1 এবং H2 বের করতে হবে, ঠিক আছে। তো পর্যাপ্ত শর্ত এখানে আমরা লিখি যে পর্যাপ্ত শর্ত H1 ইকুয়াল টু কি আমাদের জেড এক্স এক্স, তার মানে CLL এখানে আমাদের। তো CLL ইকুয়াল টু কত আসছে আমাদের, CLL এর মান কত আমাদের 0, CLL এর মান কত আমরা 0 পেয়েছি, অর্থাৎ এখানে আমাদের শর্ত রয়েছে 0 থেকে হয় ছোট হবে না হলে বড় হবে, কিন্তু কিছু করার না, এখানে CLL এর মান সরাসরি 0 আসছে।
সরাসরি কি আসছে 0 আসছে। তো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, অর্থাৎ কোনো সিদ্ধান্তের সাথে আমাদের হচ্ছে না। সুতরাং আমরা এখন কোনো সিদ্ধান্তে যাব না, H1টা এরকমই থেকে গেল। এখন H2 এর কাছে যাব। তো H2 আমরা জানি যে H2কে আমরা এভাবে লিখি ClK, তারপরে CKl CKK, অর্থাৎ এই যে প্রশ্ন অনুসারে এখন আমরা লিখলাম। এখন আমরা মান বসাই দিব। CLL এর মান 0 পেয়েছি, এই যে 0 পেয়েছি আচ্ছা এই যে 0 পেয়েছি CLL এর মান। তারপরে আমরা মান বসাবো CLK এর মান পেয়েছি আমরা -0.2, CKL এর মান পেয়েছি -0.2, CKK এর মান পেয়েছি 4। তো এটাকে বজ্র গুণন করব, 0 দ্বারা 4কে যদি গুণ করি তাহলে হয় 0, সূত্রের মাইনাস এখানে বসলো, বসার পরে এটা এটার দ্বারা গুণ করব, তাহলে এটার দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এবং 0.2 গুণন 0.2 যদি দাও তাহলে এখানে আসবে 0.04। তাহলে এখানে অ্যান্সার আসলো আমাদের -0.04। 0.04টা কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে ছোট। তার মানে দেখো প্রথম শর্ত তো আমাদের কারোর সাথে মেলেই নাই, এটা বাদ দিলাম। H2টা কি আসছে? 0 থেকে ছোট আসছে। দেখো H2টা যদি আমি 1 নম্বর একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছিলাম, H2টা যদি <0 হয়, 0 থেকে যদি ছোট হয় তাহলে স্যাডল পয়েন্ট পাওয়া যায়। কি বলে এটাকে সর্বোচ্চকরণ আমরা বলতে পারবো না, সর্বনিম্নকরণও বলতে পারবো না, অনমনীয় বিন্দুও বলতে পারবো না। কি বলতে পারবো? H2 যদি 0 থেকে ছোট হয়, H2 যদি মাইনাস মান আসে তাহলে সেটা হবে স্যাডল পয়েন্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি স্যাডল পয়েন্ট। তাহলে স্যাডল পয়েন্ট কখন পাওয়া যায়? H2 এর মান যখন 0 থেকে ছোট হয়, 0 থেকে যখন ছোট হয় তখন আমরা স্যাডল পয়েন্ট পাই। তো এখানে আমরা লিখব যেহেতু আমাদের H2 <0, তাই আমরা কি পাই? স্যাডল পয়েন্ট পাই। তো স্যাডল পয়েন্টের মানটা কি কে এর আচ্ছা এল এর মানটা প্রথমে আমরা এখানে লিখব। এল এর মান কত পেয়েছি? 50। এল মানে হচ্ছে আমাদের এক্স, তার মানে এল এর মানটা প্রথমে লিখতে হবে। কে কত? কে = 0, কে এর মানটা মানে ওয়াই এর মান, সুতরাং কে এর মানটা আমরা এখানে লিখব। এবং কে এবং এল, এই 0 এবং 50 এই মানটা আমাদের মূল সমীকরণে বসায় সমাধান করব। এটা তোমাদের হোমওয়ার্ক। সমাধান করে আমাকে জানাবে অ্যান্সারটা কত হয়েছে। এটার অ্যান্সার আসবে হচ্ছে 200। তো তোমরা আমাকে জানাও যে কার অ্যান্সার 200 এসেছে। তো এখন যেটা আমি আগে লেকচারে বলেছিলাম, আমাকে আরেকবার তোমরা জানাও যে আমি এখন ল্যাগ্রেঞ্জ গুণক, অর্থাৎ নতুন যে বিষয়টা রয়েছে সেখানে কি অগ্রসর হব। ল্যাগ্রেঞ্জ গুণক করার পরে আমাদের ছোটোখাটো কিছু অঙ্ক রয়েছে। একটা তোমাদের হচ্ছে ওই টিএফসি, এভিসি এগুলা নিয়ে, টিভিসি নিয়ে, আর একটা রয়েছে ওই যে মুনাফা উৎপাদন নির্দেশক, এই অঙ্কগুলো আমি হয়তো করাবো। তাহলে এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। তো হয়তো বা 10টার মতো লেকচার তোমাদের সামনে আসবে বা তার বেশি। বলেছিলাম অধ্যায়টা অনেক বড়, আসলে কিছু করার নাই। তো তোমরা আমাকে জানাও। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।